নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি মার্চ টু আগস্ট পর্যন্ত খাবারের তালিকা। তো বন্ধুরা, বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু গরমকালে যে সব খাবারগুলো বা যে সব ফুডগুলো আমরা পাখিকে প্রদান করতে পারবো সেই খাবারের সম্পূর্ণ তালিকা আজকের আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, যে সব খাবারগুলো দিলে এই গরমকালে পাখির শরীরকে ঠান্ডা রাখবে এবং পাখির হেলথকে ভালো রাখবে, এবং যেহেতু পাখির থেকে আমরা ব্রিডিংটা নিতে পারবো, পাখিকে যেসব খাবারগুলো খাইয়ে বা যেসব খাবারগুলো খেলে পাখি কিন্তু অনায়াসে ব্রিডটা করতে পারবে এই গরমকালে, এবং তাদের শরীরটাও ঠান্ডা থাকবে। তো তাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের এই খাবারগুলো কিন্তু অবশ্যই পাখিকে প্রদান করা উচিত। তো বন্ধুরা, এই যে গরমকাল পড়ছে, এই গরমকালটা পুরোটাই যে আমরা কি কি খাবার পাখিকে প্রোভাইড করবে, কি কি সব ফুড পাখিকে প্রোভাইড করব, তাহলে আমাদের বদ্রি পাখি বা বাজরিগার পাখিগুলো সুস্থ এবং সবল থাকবে, সেই খাবারের তালিকা কিন্তু আজকের আপনাদের সাথে আমি আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলি যে সব ফুড কিন্তু একটা ভাইটাল খাবার বদ্রি পাখি বা বাজরিগার পাখির ক্ষেত্রে। যেহেতু পাখি যদি আমরা ব্রিডিং করাই কিংবা না করাই, তাহলেও কিন্তু পাখিকে সব ফুড অতি অবশ্যই দিতে হবে, কারণ দানা এবং জল দিয়ে পাখির হেলথকে ভালো রাখা কিন্তু সম্ভব নয়। সেখানে আমাদের কিছু খাবার কিন্তু প্রোভাইড করতে হয়, সেটা হলো সব ফুড। তো সব ফুড দিলে তবেই কিন্তু পাখির হেলথটা ভালো থাকবে। তো যেহেতু এখন গরম পড়ছে, তো শীতকালে আমরা যেসব খাবার এবং যেসব সব ফুড প্রদান করেছি, সেই সব ফুডের মধ্যে বা গরমকালে কিন্তু একই সব ফুড দেওয়া চলবে না, কিছু আমাদের চেঞ্জিং করতে হবে, তবেই কিন্তু পাখির হেলথটাকে ভালো রাখা যাবে। তো যেহেতু বদ্রি পাখি এবং বাজরিগার পাখি কিন্তু সারা বছরই ব্রিড করে, তো সেই জন্য সারা বছর পাখির থেকে ব্রিড নেওয়ার জন্য আমাদের এই খাবারগুলো কিন্তু পাখিকে প্রদান করা উচিত, যেখানে পাখির কিন্তু হেলথ ভালো রাখবে এবং পাখির থেকে ব্রিড নিতে আমাদেরকে সাহায্য করবে। তো চলুন বন্ধু, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বরে যেটা আসে বন্ধুরা, পুদিনা পাতা। অনায়াসেই কিন্তু আমরা এই পুদিনা পাতা এই বাজার থেকে কিন্তু পেয়ে যাব এই গরমকালে। তো সেই পুদিনা পাতা এনে আমরা ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে জলটাকে ঝেড়ে নিয়ে পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, উইকলি 1 থেকে 2 বার কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি, এবং এক জোড়া পাখির ক্ষেত্রে আমরা কিন্তু 2 থেকে 3টে পাতা দিতে পারি। তো বন্ধুরা, যাদের সেপারেট কেজ আছে তাদের 1 থেকে 1টা পাখির জন্য বা 1 জোড়া পাখির জন্য আপনারা 2 থেকে 3টে পাতা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারে, এবং যাদের কলোনি রয়েছে তারা পাখি অনুযায়ী 2-3টে পাতা নিয়ে কত জোড়া পাখি আছে তার উপরে ডিভাইড করে আপনি কিন্তু 2টো করে বা 3টে করে পাতা ক্যালকুলেশন করে তারপর পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারেন, এবং অনায়াসে কিন্তু এই পাতাটা কিন্তু বাজরিগার পাখি কিন্তু খেয়ে নেবে এবং তাদের শরীরকে ঠান্ডা রাখবে এবং ব্রিড নিতে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, 2 নম্বরে যেটা আসে সেটা হলো মক্কা বা ভুট্টা দানা। তো বন্ধুরা, এই মক্কা কিন্তু আমরা যদি বাজার থেকে কিনে আনি, কাঁচা মক্কা এবং সফট হয়, নরম হয়, সেটা কিন্তু আমরা পাখিকে গোল গোল করে রাউন্ড করে কেটে পাখিকে কিন্তু প্রত্যেক কেজে সেপারেট কেজ অনুযায়ী ছোটো ছোটো করে টুকরো করে আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এছাড়াও আমরা পাখিকে কিন্তু ওটা ছাড়িয়ে নিয়ে কচি মক্কা দানাগুলো কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি, এবং এছাড়াও আমরা মক্কা বাজার থেকে যদি কিনে আনি, যেটা শক্ত, যেগুলো আমরা লাভবার্ড পাখির জন্য ব্যবহার করে থাকি, সেই ধরনের ভাঙা ভুট্টা বা মক্কা যদি আমরা কিনে আনি, সেটা কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে পাখিকে যদি আমরা প্রোভাইড করি, সেটা কিন্তু ওরা খেতে পারবে না, দানাটা কিন্তু শক্ত থাকে। সেই জন্য মক্কাকে আমরা কিন্তু সিদ্ধ করে দিতে হবে, বা ভুট্টা দানাটাকে আমরা কিন্তু 24 ঘন্টা ভিজানোর পরে জল থেকে ছেঁকে নিয়ে বা ফ্রেশ জলে দিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। এতে কিন্তু পাখির কিন্তু ব্রিডিং খুব ভালো হয়, এবং পাখির যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো কিন্তু গ্রোথ খুব ভালো হয়। তার জন্য মক্কা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবং 3 নম্বরে আসে সেটা হলো কিনা শশা। তো বন্ধুরা, শশা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। শশাতে আমার জলের পরিমাণ থাকে, তাই জন্য কিন্তু এই গরমের সময় পাখির যেহেতু জলের প্রয়োজন হয়, সেই জন্য কিন্তু সেই জলের ঘাটতিটা কিন্তু পাখি কিন্তু অনায়াসে মিটে যাবে। সেই জন্য শশা কিন্তু আমরা গোল গোল করে কেটে বা কুচি কুচি করে পাখিকে কিন্তু খাবার উপযুক্ত তৈরি করে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি, এবং পাখি এগুলো খেতে খুব পছন্দও করবে। তো বন্ধুরা, যেই সব পাখির ডিহাইড্রেশনের সমস্যা আসতে পারতো, সেই সব পাখি কিন্তু এই শশা খেলে তাদের জলের পরিমাণটা যেহেতু তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বা জলের পরিমাণটা যেহেতু মিটে যাচ্ছে, সেখানে কিন্তু ডিহাইড্রেশনের ভয়টা আর থাকবে না। যেহেতু গরমকাল বন্ধুরা, জলের চাহিদা কিন্তু পাখির বাড়বে, সেখানে কিন্তু শশা খুব উপকারী ফল হিসাবে বা উপকারী সব ফুড হিসাবে কিন্তু কাজ করতে পারে। তো সেই জন্য শশা কিন্তু আমরা দিতে পারি, এবং শশা কিন্তু খোসা সমেত দিতে হবে। তো বন্ধুরা, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা সমেত পাখিকে প্রোভাইড করুন, পাখি কিন্তু খেতে খুব পছন্দ করবে। 4 নম্বরে যেটা আছে সেটা হলো ভিজানো গম। তো বন্ধুরা, গম আমরা কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে তারপরে ভালো জল দিয়ে ফ্রেশ করে ওটাকে ধুয়ে নিয়ে পাখিকে কিন্তু সকালবেলা সব ফুড হিসাবে কিন্তু প্রোভাইড করব, এবং সেটা
খেতে কিন্তু খুব পছন্দ করে বদ্রি পাখি বা বাজরিগার পাখি। এবং বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু গম ভিজানো খেলে তারপরে কিন্তু পাখির কিন্তু গ্রোথ ভালো হয় এবং পাখি কিন্তু ব্রিডিং মুডে আসে এবং পাখি কিন্তু খুব ভালো ব্রিড করে। এবং যে সকল বাচ্চাগুলো ভাঁড়ের মধ্যে থাকবে তাদেরও কিন্তু ফিট করাতে পারবে ওরা খুব ভালোভাবে, এবং সেই খাবারটা কিন্তু সহজে হজম করতে পারে পাখির বাচ্চারা এবং পাখিরা। তো সেই জন্য তাদের গ্রোথটাও কিন্তু ভালো হয়। তাই জন্য গম ভিজানো কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। যেহেতু এখন গরমকাল, তাই ভিজিয়ে দিলেই কিন্তু যথেষ্ট। অনেক সময় কী হয়, গম ভেজানো সব ফুড হিসাবে আমরা কি করি, যে গমটাকে ভিজিয়ে 24 ঘন্টা পরে ওটাকে ছেঁকে নিয়ে রেখে দিয়ে তার কলা তৈরি করে সেটাও কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এতে কিন্তু উচ্চমানের প্রোটিন তৈরি হয়, তার গুণগত মানটাও বৃদ্ধি পায় এবং পাখি কিন্তু ব্রিডিং করতে আরও ভালো কাজ করে। সেই জন্য কলাওয়ালা গম কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। তো এবং 5 নম্বরে যেটা আসে সেটা বন্ধু ডাল আসে, মুগ কড়াই আসে, ছোলা আসে, গম আসে, একসাথে সেটাকে ভিজিয়ে তার কলা তৈরি করে পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। তো কলা তৈরি করার জন্য প্রথমত 24 ঘন্টা ভেজাতে হবে, তারপরে জলটা ছেঁকে রেখে ড্রাই করে রেখে দিতে হবে একটা পাত্রে। দেখবেন যে একদিন পরে তার কলা বেরোবে। তো সেই একসাথে সেই সব শস্যদানাগুলোকে নিয়ে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এতে কিন্তু পাখির ব্রিডিং খুব ভালো আসবে। তো 6 নম্বরে যেটা আসে সেটা হলো বয়েলড রাইস বা ভাত। তো বন্ধুরা, বয়েলড রাইস বা ভাত আমরা কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। ওরা খেতেও কিন্তু এটা পছন্দ করে এবং ওটা খাওয়ার পরে পাখির বাচ্চাগুলোকেও কিন্তু ওরা খুব ভালোভাবে ফিড করাতে পারে। তো এতেও কিন্তু খুব ভালো পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। ভাত কিন্তু আমরা পাখিকে অনায়াসেই প্রদান করতে পারি এবং ভাত কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু খেতে পছন্দ করে। তো সকালবেলা সবপুর হিসাবে আমরা কিন্তু বয়েলড রাইস বা ভাত কিন্তু সাদা ভাত, ওতে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, প্লেন কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। তবে দেখবেন যে ভাতটা খুব বেশি ফোটানো না হয়, যেন আঠা আঠা না হয়, নর্মাল থাকে, তাহলেই কিন্তু ওরা খেতে খুব পছন্দ করবে। এবং 7 নম্বরে যেটা আছে সেটা হলো বন্ধুরা ছোলা সিদ্ধ। তো ছোলাটা আমরা 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেই ছোলাটা কিন্তু আমরা শিলে বেটে বা থেতো করে বা একদম ভেঙে নিয়ে সেই কাঁচা ছোলাটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। সেখানেও কিন্তু পাখির কিন্তু ব্রিডিং ভালো আসে এবং পাখির হেলথ ভালো হয় এবং পাখির শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। এবং আমরা অনেক সময় কী করি, সেই ছোলাটাকেই আবার সিদ্ধ করেও কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি। তো বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে আমরা কিন্তু ছোলা অনেক সময় সিদ্ধ করেও প্রোভাইড করে থাকি বা ভিজিয়েও প্রোভাইড করে থাকি। আপনার যেটা ভালো মনে হয় সেটা কিন্তু আপনি করতে পারেন, সিদ্ধ হলেও চলবে বা ভিজানো হলেও চলবে। তো এক জোড়া পাখির ক্ষেত্রে আমরা কিন্তু 1 চামচ পাখিকে প্রোভাইড করব। তো 1 চা চামচের 1 চামচ আমরা কিন্তু এক জোড়া পাখির ক্ষেত্রে ওই ছোলা সিদ্ধ বা ছোলা কাঁচা ছোলা ভাঙা বা থেতো করে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। তো 8 নম্বরে যেটা আসে সেটা হলো সিজনের ফল। তো বন্ধুরা, এই যে গরমকালের এই সিজনে যে ফল উঠবে সেই ফল কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। তবে সব ফল কিন্তু পাখিকে প্রোভাইড করা যায় না, তাতে কিন্তু বিপদ বাড়ে। তো সেই জন্য আমাদের জানতে হবে কী কী ফল আমরা প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, তরমুজ কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। তো তরমুজ বলুন বা খরমুজ বলুন, আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি। এই গরমকালে বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু খুব সুন্দরভাবে খেতে পছন্দ করে। তো এই ফলটা কিন্তু আমরা অনায়াসেই পাখিকে প্রোভাইড করতে পারবো। তো এছাড়াও আসে বন্ধুরা 9 নম্বরে যে গ্রিন ফুড। তো এই সময় যে সকল সবজি উঠছে বাজারে, সেই সকল সবজি কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। যেমন গাজর আমরা প্রোভাইড করতে পারি, বিট আমরা প্রোভাইড করতে পারি এবং তার সাথে আমরা ক্যাপসিকামও কুচি কুচি করে কেটে পাখিকে পর্যাপ্ত অনুযায়ী পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। ওরা কিন্তু গ্রিন ফুড হিসাবে এটাও খেতে পছন্দ করে। এছাড়াও আমরা বটবটি প্রোভাইড করতে পারি, বিনস আমরা কিন্তু প্রোভাইড করতে পারি সব ফুড হিসাবে বা গ্রিন ফুড হিসাবে। বন্ধুরা, 10 নম্বরে যেটা আসে সেটা হলো কিন্তু এগ ফুড। তো বন্ধুরা, এগ ফুড কিন্তু সব টাইমের জন্য পাখির কিন্তু প্রয়োজন। পাখির ব্রিডিংয়ের জন্য বলুন এবং পাখির হেলথের জন্য বলুন এবং পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এগ ফুড কিন্তু খুব ভাইটাল একটা খাবার এবং এগ ফুড কিন্তু পাখিকে অতি অবশ্যই প্রোভাইড করতে হবে। সেটা গরমকাল হোক, শীতকাল হোক, যে কোনো সময় হোক। তো সেটা দেওয়ার কিন্তু প্রসেসটা একটু চেঞ্জ হয় বা দেওয়ার দিন কিন্তু কম বেশি হয়। সেটা কীরকম, যে আমরা কিন্তু এগ ফুড শীতকালে যেমন ধরুন সপ্তাহে 2 বার প্রোভাইড করতাম বা 2 দিন প্রোভাইড করতাম, সেখানে কিন্তু গরমকালে আমরা কিন্তু 1 বার প্রোভাইড করব উইকলি। তো বন্ধুরা, গ্রীষ্মকালে আমরা কিন্তু এগ ফুডটা উইকলি 1 দিন প্রদান করব। তো পাখির কিন্তু খুবই প্রয়োজন, তার জন্য কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে এবং সেই এগ ফুডের মধ্যে কিন্তু আমরা কিছু কিছু সময় কিন্তু গ্রিন ফুড মিশিয়ে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি পাখির হেলথ ভালো থাকার জন্য। পাখি কিন্তু খেতেও পছন্দ করে। তো একেবারেই নয় যে গরম পড়ে গেছে বলে এগ ফুড একেবারেই বন্ধ করে দেবো। তো বন্ধুরা, পাখির হেলথ ভালো রাখতে, ব্রিডিং ভালো করাতে কিন্তু এগ ফুড কিন্তু খুবই প্রয়োজন। তার জন্য কিন্তু এগ ফুড আমরা কিন্তু
কমিয়ে দেবো, যেখানে 2 দিন 3 দিন দিতাম সেখানে কিন্তু 1 দিন দেবো, বা 15 দিন অন্তর 1 দিন দিন, কিন্তু এক ফুডটা অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা এই 10টা খাবার আপনাদের সাথে আলোচনা করলাম। এই 10টা খাবার আপনাদেরকে বললাম যে মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমরা এই খাবারগুলো পাখিকে প্রোভাইড করতে পারি সব পরিষেবা, এবং পাখির কিন্তু হেলথ ভালো থাকবে এবং পাখি কিন্তু শরীরকে ঠান্ডা রাখবে এবং পাখির কিন্তু ব্রিডিংটাও ভালো করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন। বন্ধুরা যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।